ভীষণ হেলদি ও টেস্টি একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি প্রচণ্ড পুষ্টিকর একটি রেসিপি, মুগ ডাল আর ওটস দিয়ে বিনা তেলে একটি রেসিপি। চলুন আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখুন আমি কিভাবে করি। ভীষণ হেলদি আর ওয়েট লস করে এই রেসিপিটি। যারা ডায়েট করছেন তাদের জন্য তো ভীষণই ভালো। চলুন আমি করে দেখাচ্ছি কিভাবে আমি করছি, আমার সঙ্গে থেকে দেখুন। এর জন্য আমি এখানে নিয়েছি গোটা মুগ ডাল। মুগ ডালটা এখানে 2.5 কাপ আছে। এটা আমি রাত্রে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি ওটস, এখানে আমি বড় কাপের 1 কাপ ওটস নিয়েছি। মুগ ডালের থেকে ওটসের পরিমাণটা কিন্তু কম হবে, না হলে এটা ঠিকমতো রেসিপিটা করা যাবে না। নিয়েছি অল্প কিছু কারি পাতা, ধনে পাতা আর আদা, কাঁচা লঙ্কা। ওটসটাকে প্রথমে আমি কড়াইতে একটু নেড়ে নেব। ওটসটাকে একটু ভেজে নিতে হবে, একটু সময় নাড়াচাড়া করে ওটসটা আমি ভেজে নিচ্ছি। ওটসটা দেখুন ভাজা হয়ে গেছে, রঙটা চেঞ্জ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি গোটা মুগ ডালের মধ্যে ওটসটা দিয়ে দিচ্ছি। যেহেতু পরিমাণটা বেশি আছে, একবারে বাটা যাবে না, আমি এটা দুবারে বাটবো। এবারে ওটস দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এখানে কিছুটা পরিমাণ আদা আমি নিয়েছি, আমার পরিমাণটা বুঝে আমি এখানে 1.5 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি অল্প কারি পাতা। আপনারা যতখানি ডাল আর ওটস নেবেন সেই অনুযায়ী সব উপকরণগুলো নেবেন। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, কারি পাতা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম জল, অল্প জল দিচ্ছি, বেশি জল দেওয়া যাবে না। দেখুন বাটাটা আমার হয়ে গেছে, এইভাবে পেস্ট করে নিয়েছি। এই যে নিয়ে নিলাম বাটিতে। বাকি ডালটা আর ওটসটাও আমি একইভাবে বেটে নিলাম। এইভাবেই পুরোটা আমি বেটে নিলাম। যেহেতু এটা একবারে বাটা যাবে না, সেজন্য আমি এটা 2 বারে বেটে নিয়েছি। মিক্সিটা ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপত্তি থাকলে আপনারা স্কিপ করে যাবেন। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘনত্বটা কীরকম হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, সেইভাবেই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ব্যাটারটা। দেখুন এই রকমই ব্যাটারটা হবে, বেশি ঘনও না আবার একদম পাতলাও নয়। ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে আমি প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। এটা সাদা তেল, আমি একটু ব্রাশ করে নিলাম। প্রথমে তেলটা দিয়ে খুব ভালোভাবে পুরো ফ্রাই প্যানটা আমি ব্রাশ করে নেব। কিভাবে আমি এটা করছি আপনারা দেখুন, এই টিপসটা ফলো করে করবেন, দেখবেন খুব সুন্দর এটা উঠে আসবে, একদম ধোসার মতো ভীষণ সুন্দর হবে খেতে। এইভাবে করবেন। এবার একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে প্রথমে আমি তেলটাকে মুছে নিলাম। এবার হাতে একটু জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তাওয়াটা কিন্তু গরম হবে, সেই পর্যায়ে জলটা দিতে হবে। দিয়ে দিলাম। এরপর আমি ব্যাটারটা আস্তে করে তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে হাতা দিয়ে ভালো করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। যেভাবে ধোসা করে ঠিক সেইভাবেই এটা করে নেব। একদমই ধোসার মতো হবে, কিন্তু ভীষণ টেস্টি আর হেলদি। যেহেতু এখানে গোটা মুগ ডাল রয়েছে, ওটস রয়েছে, সেই জন্য এটা প্রচুর হেলদি। আপনারা এটা একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে, স্বাদেও ভীষণ সুন্দর। বাচ্চারা কিন্তু ভীষণ ভালোভাবে খাবে। যারা ওটস খেতে চায় না তারা এইভাবে করে দিলে কিন্তু তারা ওটসটা এইভাবে খেয়ে নেবে। দেখুন আমার হয়ে গেছে, রঙটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটা এবার উল্টে দেব। রঙটা চেঞ্জ হওয়ার পরেই আমি উল্টাবো।
দেখুন কি সুন্দর হলো, একদম মচমচে খুব সুন্দর ধোসা তৈরি হয়ে গেল। তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি প্রতিটা করে নেব। দেখুন আরেকটিও আমি এইভাবে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর উঠে আসছে। প্রতিটা ধোসাই আমি এইভাবে করে নিচ্ছি। খুব সুন্দর ভাবে উঠে আসছে। এই টিপস ফলো করে করবেন, দেখবেন খুব সুন্দর করে প্রত্যেকটাই উঠে আসবে। আমি আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ওই একইভাবে তেল আর জল দেওয়ার পরে আবারও আমি দিয়ে দিলাম ব্যাটার, দিয়ে হাতা দিয়ে এইভাবে পাতলা করে দেব। যেভাবে রেস্টুরেন্টে ধোসা বানায় ঠিক সেই একইভাবে এটা আমি করে নিচ্ছি। এইভাবে গোল করে নিলাম। রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখুন রংটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আবার। দেখুন কি সুন্দর উঠে আসছে। প্রতিটা ধোসাই কিন্তু খুব সুন্দর উঠে এলো, আপনারা দেখলেন। ঠিক এইভাবে করবেন, দেখুন কি দারুণ দেখতে হয়েছে, সেরকমই খেতে দুর্দান্ত খেতে, ভীষণ টেস্টি। এইভাবে করবেন। সবকটা ধোসা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, সেরকম নরম আর পাতলা, প্রচণ্ড সফট হয়েছে আর খুব পাতলা, একদমই দোকানে যেরকম ধোসা পাওয়া যায় সেরকমই হয়েছে, কিন্তু এটা মুগ ডাল আর ওটস দিয়ে তৈরি হয়েছে। কি সুন্দর হয়েছে দেখুন, কতটা নরম, দেখুন খুব সুন্দর, একদম সফট। আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর। এইভাবে করবেন, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোভাবে খাবে। রেস্টুরেন্টে ধোসা পাওয়া যায়, কিন্তু বাড়ির তৈরি যে কোনো রেসিপি কিন্তু অসাধারণ, সেটা পুষ্টিগুণে ভরপুর আর এর তুলনাই হয় না। অবশ্যই একবার এভাবে করবেন, যারা এখনও করে খাননি। দেখুন কতটা সফট হয়েছে, একবারে ছোট্ট হয়ে হাতে উঠে আসছে। দেখুন কতটা পাতলা হয়েছে, কত নরম হয়েছে। আমার এই রেসিপিটার সাথে আপনারা এতক্ষণ ধরে জুড়ে রয়েছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব আপনাদের কাছে। নমস্কার।